আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের আলিফ মোটরস থেকে এফজেডএস ভার্সন 3 আসছে। বাইকটি যে সমস্যা নিয়ে আসছে, বাইকটি স্টার্ট নিচ্ছে না, ব্যাটারিটা বসে যাচ্ছে। তো ভাই এই সমস্যার কারণে নতুন ব্যাটারিটা এক জায়গা থেকে লাগাইছে, তারপরও সমস্যার সমাধান হয় নাই। তো মূলত এই বাইকটিতে যে সমস্যা সেটা হচ্ছে, আপনারা খেয়াল করবেন একটু মিটারের দিকে। মিটারে একটা ফল কোড আছে, এই যে আপনারা খেয়াল করবেন এখানে, এই দেখুন, এই যে আমার আঙ্গুলের এখানে দেখুন, এটা তো আছেই, এই এটা ফল কোড আছে, কিন্তু এইখানে দেখুন এই যে 46 নাম্বার যে দেখতেছেন, এটা হচ্ছে মিটারের একটা ফল কোড। মানে 46 নাম্বারের যে সেন্সরটা আছে সেটা ঝামেলা করতেছে, যার কারণে বাইকটি স্টার্ট হচ্ছে না, ব্যাটারি বসে যাচ্ছে। তো এই 46 নাম্বার সেন্সরটা কোনটা হতে পারে আর কোন সেন্সর হতে পারে, এটাই এখন আপনাদেরকে আমরা দেখাবো। 46 নাম্বার সেন্সর যেটা, সেটা পরিবর্তন করলেই ওনার বাইকটা সম্পূর্ণ ওকে হয়ে যাবে। তো আপনারা খেয়াল করুন, এই যে হচ্ছে, এটা হচ্ছে রেকটিফায়ার। তো এটাই হচ্ছে সমস্যা। আমরা রেকটিফায়ারটা ওনার নতুন ফিটিং করেছি, কারণ আমার কাছে ছিল না, যার কারণে আমি ভিডিওটা দিতে পারিনি। আমি ইয়ামাহা সার্ভিস সেন্টার থেকে নিয়ে এসে পরে ফিটিং করছি। তো এখন আপনারা খেয়াল করুন, এই যে মিটারটার দিকে, মিটারে কিন্তু এখন ওই 46 নাম্বার কোড নাই। এই যে দেখুন, এখন হচ্ছে ঘড়ির টাইম 5টা 54 বাজে। তো এইখানে ওই 46 নাম্বার যে কোডটা ছিল সেটাও নাই। এই যে আমরা এখন বাইকটা স্টার্ট করতেছি, দেখুন এক ফোঁটাও হেডলাইট বাড়ি দেয় না, গাড়ি বন্ধ হয় না, গাড়ি টোকায় টোকায় স্টার্ট হচ্ছে, কোনো ঝামেলা নেই। তো মূলত এই বাইকটাতে যে সমস্যা ছিল সেটা হচ্ছে রেকটিফায়ারের সমস্যা। আর আপনারা যে কোড দেখলেন 46 নাম্বার কোড, সেটা হচ্ছে রেকটিফায়ারের কোড। অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।